ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতান দাশগুপ্তের, এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা গতকালই দেখেছি তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন এবং সেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পরই তিনি যে অভিযোগ করেছিলেন, তিনি যে দাবি করেছিলেন যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ জারি রেখেছেন, অব্যাহত রয়েছে তাদের অবস্থান বিক্ষোভ, সেখানেই হামলার কষা হচ্ছে এবং এবার সেই অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে এই ঘটনার? সরকারি তোমাকে জানিয়ে রাখছি, কলতান দাশগুপ্তকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স যে থানা আছে সেই থানা গ্রেপ্তার করেছে। কারণ গতকালকে কুণাল ঘোষ তিনি একটি অডিও ক্লিপ পাবলিক এর সামনে এনেছিলেন এবং তিনি পাবলিশ করে বলেছিলেন যে এই অডিও ক্লিপ যেখানে একজন ডিওয়াইএফআই কর্মী, একজন অতি বাম তাদের এই ভয়েস আছে বলে এমনটাই তিনি দাবি করেছিলেন। এবং তারপরে যেটা দেখা যায় যে সেই দাবি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর অডিওতে যা বলা রয়েছে যে এই যে আন্দোলন যে মঞ্চ বলা চলে যে রাস্তার সামনে যে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে, সেই যে জায়গা সেটাকে উড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে সেই অডিও ক্লিপে। এবং তারপরে যেটা দেখা যায় যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে সেটাকে সুমোটো করা হয় এবং সুমোটো করার পরেই কিন্তু সঞ্জীব দাস নামে একজনকে প্রথমে গ্রেপ্তার করা হয় গড়পা থেকে, এবং যেমনটা আনঅফিসিয়ালি জানা যাচ্ছে যে ডিওয়াইএফআই এর কর্মী সেই সঞ্জীব দাস, এবং তারপরেই একটা রবটে যে কলতান ফোন লাইনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার গতকালই যে অডিও ক্লিপ প্রকাশ্যে এনেছিলেন কুণাল ঘোষ, সেই অডিও ক্লিপের প্রেক্ষিতেই কিন্তু সেই ঘটনায় গ্রেপ্তার করা হলো ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। বারবার তদন্ত, যে কোনো একটা আন্দোলন হওয়ার আগেই আপনারা লক্ষ্য করে দেখবেন পশ্চিমবাংলায় একটা করে অডিও ক্লিপ বাইরে আসে। আর এই অডিও ক্লিপগুলো পুলিশের কাছে প্রথমে না গিয়ে কোনো তৃণমূলের নেতার কাছে আসে। এটাও তদন্ত হয়ে দরকার আছে যে অডিও ক্লিপটা কেন বারবার তৃণমূলের নেতাদের কাছেই আগে আসে। কলকাতা পুলিশ এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ঘটনা, এত বড় একটা নির্লজ্জতম ঘটনার তদন্ত করতে পারে না, ধামাচাপা দেয়। তাদের কাছে হঠাৎ করে তাদের মানে এখন ভুয়ো মামলা সাজানোর আর বাহানা রইল না। আসলে ভয় পাচ্ছে প্রশাসন, তাই মিথ্যা মামলা দিতে হবে। তো এইসব করে আন্দোলনকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তদন্ত নিশ্চয়ই করার প্রয়োজন আছে, কিন্তু এটাও তদন্ত করার প্রয়োজন আছে বারবার এই অডিও কোথা থেকে আসে যে কোনো আন্দোলনের সময়, অথচ অন্যান্য অডিওগুলো তো আসে না। যখন নির্যাতিতার এত বড় একটা ঘটনা ঘটলো তাদেরকে তো কই অ্যারেস্ট করা যায় না, প্রকৃত অপরাধীদের ধরা যায় না, তখন তো কোনো অডিও টেপ আসে না। আসলে সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে। পুলিশ তার অকর্মণ্যতার পরিচয় দিচ্ছেন। আগামী দিনে সবটাই প্রকাশ হবে। সিম্পলি এটা মনে হচ্ছে একটা পলিটিক্যাল ভেন্ডাটা। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখি, ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো কলতান দাশগুপ্তকে, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। পাশাপাশি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যেমনটা জানাচ্ছিলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেপ্তার করা হলো এবার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় কলতান দাশগুপ্তকে। এই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে কিন্তু গ্রেপ্তার করা হয় তাকে। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো কলতান দাশগুপ্তকে।